আলাইহি ওয়াসাল্লাম এইদিকে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই নয়নের মনি নয়নের তারা ইমাম হাসান হোসাইনের জন্য আপনার খেজুরের ব্যবস্থা করতে আছে। কিন্তু তখন বাবা খাবারের এত অভাব অনটন ছিল, খাবারের ব্যবস্থা করা খুব দায় ছিল। এইদিকে আমার হযরতে আলী খাবারের জন্য যেন আপনার চলে গেলেন বাইরে, বাইরে বলতে আপনার কাজের সন্ধানে। এইদিকে ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার মাকে বলে, মা আজকে বলো বলো আমাদের জন্য কি খাবারের ব্যবস্থা হয় না? ওগো মা, আমরা কখন খেতে পাবো? খিদার জ্বালা আর সহ্য হয় না, পেটের জ্বালা আর সহ্য করতে পারি না। আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন, বেটারে একটু ঘুমায়া যাও, কারণ ঘুমিয়ে গেলে ক্ষুধার যন্ত্রণা বুঝতে পারবে না। তোমার আব্বা কাজে কর্মে গিয়েছে, নিশ্চয়ই কাজকর্ম পাবে, আর কাজকর্ম যদি পেয়ে যায় তোমাদের জন্য খাবার নিয়ে আসবে। হোসেন বলে, মা ওগো মা, এত ক্ষুধা লেগেছে, এত পেটে যন্ত্রণা, ঘুম যেন আসে না। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই সন্তানকে ঘরের মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে দুই সন্তানকে দুই জাং মুবারকের উপরে নিলেন, আর আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনটা যেন খুলে দিলেন। আর কোরআনটা যেন খুলে দেওয়ার পরে কোরআন পড়া শুরু করে দিলেন। আর কোরআন পড়া যেমনই শুরু হয়ে গেল, আমার ইমাম হাসান হোসাইন ওই কোরআন তেলাওয়াত শুনতে শুনতে যেন নিদ্রায় চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বর্তমানে বাচ্চাদেরকে ওই শিক্ষা দেওয়া হয় না, কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া হয় না, কোরআন তেলাওয়াত শোনানো হয় না। এখন বর্তমানে বাচ্চাদেরকে মোবাইল দিয়ে দেওয়া হয়। এই জন্য এখন 5 বছর 6 বছর 4 বছরের বাচ্চারা এমন অভ্যস্ত হয়ে গেছে মোবাইল ছাড়া খাবার পর্যন্ত খায় না। এখন বাচ্চা মোবাইল দেখছে আর মা বলছে, বেটা খেয়ে নাও। মোবাইল থেকে চোখ সরছে না, কিন্তু মুখ সরছে, বলে মুখে খাবার দিয়ে দাও, আমি কার্টুন বা আমি মোবাইল দেখতেই থাকি। বাচ্চারা এত মোবাইলের ভক্ত। মোবাইলের ভক্ত হবে না কেন? এখন আমার মায়েরা যখন গর্ভবতী হয় তখন ওই মা আপনার সময় পাস করার জন্য, টাইম পাস করার জন্য কি করবে? টিভি দেখে, মোবাইল দেখে, সিরিয়াল দেখে, শুয়ে দেখে, বসে দেখে, দুপুরে দেখে, সকালে দেখে, বিকালে দেখে। ওই মা গর্ভে সন্তান নিয়ে একবার আল্লাহ বিল্লাহ করলো না, গর্ভে সন্তান নিয়ে একবার কোরআন তেলাওয়াত করলো না। আচ্ছা বলেন, ওই সন্তান দুনিয়াতে আসার পরে কি কোরআন শুনতে চাইবে? জি চাইবে? আমার নবীজি বলেছেন, একজন সন্তান যখন মায়ের গর্ভে থাকে, সন্তানের কানটা মায়ের কানটা সন্তানের কান হয়। মা শুনলে সন্তান শোনে, সন্তানের আপনার মায়ের খাবারটা সন্তানের খাবার, মায়ের নিঃশ্বাসটা সন্তানের নিঃশ্বাস। অতএব বাবাজি ভাইরা, জগতের মধ্যে আসার পরে সন্তান গর্ভে থাকিয়া যেটা শুনতে পায় সেটাই যেন আপনার শুনতে চায়। দেখবেন বাবা, এখন মৌলানার কাছে নিয়ে গিয়ে কান্না দূর হয় না, কত ফুক দেয়, কত গ্যাসের ওষুধ খাওয়ায়, কত আপনার নিউ 15 খাওয়ায়, কিন্তু কান্না বন্ধ হয় না। যখন মোবাইলে মিউজিক জুড়ে দেওয়া হয়, বাচ্চার অটোমেটিক কান্না বন্ধ হয়ে যায়, কারণ মায়ের গর্ভে ওই আপনার মোবাইলের মিউজিক শুনেছে, জগতে আসার পরে ওটাই শুনতে চাইছে। বাবা প্রমাণ, প্রমাণ হলো এটাই। আমার আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি বলেছিলেন, তিনার শিক্ষক ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হুজুর গো, আমি জীবনে কোনোদিন মাদ্রাসায় যাই নাই, মক্তবে যাই নাই, জীবনে কোনোদিন কোনো জায়গায় কোরআন তেলাওয়াত শুনি না, কিন্তু হুজুর গো, আমি মায়ের গর্ভে ছিলাম 14 মাস, আর আমার মা প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করতো। আমি মায়ের কোরআন তেলাওয়াত শুনে 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 1 পারা নয়, 2 পারা নয়, 3 পারা নয়, 4 পারা নয়, 19 পারার হাফেজ হয়ে, মায়ের গর্ভ থেকে হাফেজ হয়ে জগতের মধ্যে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সেরা সংবিধান
30 পারার যে কোরআন আমল করে যে ইনসান সে হয় কামিলে ঈমান। মা কোরআন পড়ে সব সময়, মায়ের বুক ভিজে যায় কান্নায়, গর্ভেতে 10 মাসেতে চুপি চুপি কোরআন শুনে যায়। কি কোরআনের তাসের, কি কোরআনের তাসের মোর আব্দুল কাদের, আর গর্ভেতে হাফেজ 19 পারার। ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নাই তোকে দেবার। ও বাবা যে ভাইরা, আজকে মায়ের গর্ভে সন্তান যখন থাকবে, মা যদি চুরি করে ওই চুরি করা অভ্যাস ওই সন্তানের থেকে যাবে। মা যদি মিথ্যা বলে ওই সন্তানের মিথ্যা বলা অভ্যাস থেকে যাবে। মা যদি আপনার গান বাজনা শুনে ওই সন্তানের গান বাজনা শোনা অভ্যাসটা থেকে যাবে। অতএব বলবো মা রে, গর্ভে যখন সন্তান থাকবে অন্যায় কাজ করবে না, জীবনে কোনোদিন গান বাজনা শুনবে না। আল্লাহ যেন তৌফিক ইনায়াত করে, সকলে বলেন আমিন। আমার মা ফাতেমা কোরআন তেলাওয়াত করে ইমাম হাসান হোসেনকে যেন ঘুম পাড়ায়া দিলেন। এই দিকে আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাবা বাড়ির দিকে আসলেন। আসার পরে কিছু জয়ের আটা নিয়ে আসলেন, ইমাম হাসান হোসেনকে যেন আপনারা খাওয়ালেন। সকালবেলা আমার ইমাম হাসান হোসেন বাড়ির সম্মুখে 2 ভাই যেন আপনার খেলাধুলা করতেছে। আর ওই খেলাধুলা করতে করতে ইমাম হোসেন যেন একটু লক্ষ্য করলো একজন মানুষ আপনার ঘোড়ার পিঠে চেপে সম্মুখ দিয়ে চলে যাচ্ছে। হোসেন বলছে, ভাই হাসান, এই যে পশুটার উপরে চেপে আছে এই পশুটা কি, আর এর পিঠে চাপলে কি বড় মজা পাওয়া যায়? হাসান বলল, ভাই রে, এই ঘোড়ার পিঠে চাপলে তোমাকে কষ্ট করতে হবে না, হাঁটতে হবে না, অতি সহজে এক জায়গা থেকে অপর জায়গায় যাবে। এই জীবটার নাম হলো ঘোড়া। ও ভাই, আজকে এই ঘোড়ার উপর চাপলে বেশ মজা পাওয়া যায়। হোসেন বলল, ভাই রে, আজকে আমি এই ঘোড়ার পিঠে চাপতে চাই। হাসান বলল, ভাই, আজকে ঘোড়া তো দূরের কথা, আজকে আমাদের বাড়িতে সঠিকভাবে খাবার জোটে না। আজকে তোমাকে কেমন করে ঘোড়ার পিঠে চাপাবো? আজকে আমার ঘোড়া না, আমার বাড়িতে ঘোড়া নাই, আমার নানার ঘোড়া না, আমার নবীজির সাহাবীর ঘোড়া না, আমি কেমন করে তোমাকে ঘোড়ার পিঠে চাপাবো? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর নয়নে কান্না করতে আরম্ভ করলেন। একটু যেন জিদ করলেন, ভাই রে, আমি ঘোড়ার পিঠে চাপবো। যতক্ষণ পর্যন্ত ঘোড়ার পিঠে না চাপবো ততক্ষণ পর্যন্ত আমার কান্না বন্ধ হবে না। হাসান ভাইয়ের কান্না দেখিয়া হাসানও যেন কান্না করতে আরম্ভ করেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি যেন বাবা ওই রাস্তা দিয়ে মসজিদের দিকে অগ্রসর হয়েছে। দূর থেকে দেখছে ইমাম হাসান ধুলোর মধ্যে গড়াগড়ি দিয়ে কান্দে, ইমাম হোসেন ধুলোর মধ্যে গড়াগড়ি দিয়ে কান্দে। নবী আমার ছুটতে ছুটতে যাইয়া আমার নবীজি ইমাম হাসান হোসেনকে বুকের মধ্যে জড়ায়া ধরেছে। আরে বাবা, যাদের নাতি আছে নাতনি আছে তারাই জানে নাতি নাতনির উপরে কতটা মায়া দয়া। কারণ নাতি নাতনিকে নানারা বেশি ভালোবাসে, আর নাতি নাতনিকে ভালোবাসা, আদর, যত্ন, স্নেহ, মায়া, মমতা দেওয়া, এটা হলো আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো নাতি নাতনি আপনার বাড়িতে প্রবেশ করার একটা মেশিন, একটা যন্ত্র হয়ে গেছে, তাই না? আপনার সন্তান বা আপনার মেয়ে যখন লাভ ম্যারেজ বিয়ে করে, বাপ মা মুখটাকে হুম করে থাকে, বলে এই বিটিকে বাড়িতেও তুলবো না আর এই বেটাকে বাড়িতে তুলবো না। এই কথা বলে 1 বছর পর্যন্ত বিটি জামাই হয়তো খালার বাড়ি, ফুপুর বাড়ি, মাসির বাড়ি, চাচার বাড়ি এই দিকে থাকে। যখনই একটা লাতি বা লাতিন হয় তখন ফোন করে বলে, আব্বা তোমার নাতনি হয়েছে, দেখতে ফুটফুটে
মূর্তিটা খুব সুন্দর। হ্যাঁ, তখন বলে তোদের লাগে তো আমি তোদেরকে বাড়িতে তুলবো না, কিন্তু যদি তোদের বাড়ি আসতে হয় তাহলে আমার নাতনিকে নিয়ে আয়। মানে নাতির জন্য ছেলেকে বাড়িতে তুলছে, কথা বুঝলেন না? তো এরা এখন বাড়িতে উঠার একটা যন্ত্র, কথা বুঝলেন? হ্যাঁ বাবা, দাদু দাদি নানা নানি নাতনি পোতাকে একটু বেশি ভালোবাসে। এবার বাবা ভাইরা একটু বলে যায়, আমার নবীজি বুকের মধ্যে জড়ায়া ধরেছে। জড়ায়া ধরার পরে আমার নবীজি বলতেছে, ও হাসান হোসাইন, তোমরা কি দুই ভাই কোন রকম মনোমিলন করেছ? দুই ভাই কি তোমরা কোন রকম ঝামেলা করেছ? ইমাম হাসান বলল, না না গো, আজকে হোসাইনের সঙ্গে ঝামেলা তো দূরের কথা, আমি হোসাইনকে এত ভালোবাসি না, না চোখ পর্যন্ত রাঙাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো নানা, আজকে ইমাম হোসাইনের কান্নার কারণে আমি ইমাম হাসান কাঁদতেছি। নবী আমার বলছে, হাসান হোসাইন কেন কান্দে? আমার হাসান বলতেছে, নানা গো, ঘোড়ার পৃষ্ঠে চাপবে বলে কান্দে। আমাদের তো ঘোড়া নাই, কেমন করে ঘোড়ার পৃষ্ঠে চাপাইব? আমার হোসাইন ঘোড়ার পৃষ্ঠে চাপবে বলে জেদ করেছে। আমার নবীজি মুচকি হাসি দিয়া বলে, হোসাইন আর কাঁদিও না, কাঁদিও না, কারণ তোমার জন্য তোমার বাড়িতে একটা ঘোড়া আছে। হোসাইন মুচকি হাসি দিয়া বললে, না না গো, আজকে আমাদের বাড়িতে ঘোড়া আছে। কই আগে তো কোনোদিন বলো না, আমি তো কোনোদিন দেখি না। ঘোড়াটা কেমন ঘোড়া, কেমন ঘোড়া দেখবো? নবী আমার মুচকি হাসি দিয়া বলে, হোসাইন রে, আজকে এই যে ঘোড়ার কথা তোমাকে আমি বলেছি, এই ঘোড়ার চারটা পানা, এই ঘোড়ার লাগাম না, এই ঘোড়া কথা বলে, সেই ঘোড়াটা আর জগতের অন্য কেউ নয়, আমি তোমার জন্য ঘোড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীজি ইমাম হাসান হোসেনের জন্য ঘোড়া হইয়া পৃষ্ঠের মধ্যে উঠাইয়া আপনারা খেলাধুলা করেছে, আজকে যে মানুষ ইমাম হাসান হোসেনকে মানতে যায় না, ইমাম হাসান হোসেনকে যারা অসম্মান করে, কাল কিয়ামতের দিনে এদের একদম পাক্কা ভাবে জাহান্নাম যেন এদের জন্য প্রস্তুত হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই ইমাম হোসেনকে পৃষ্ঠের মধ্যে চাপায়া নিলে আমার ইমাম হাসানকে বলছে, ভাই তুমিও চেপে যাও। হাসান একটু বড়, হাসান একটু লজ্জা লজ্জা মনে করে। আমার নবীজি বললে, হাসান রে, আজকে আমার পৃষ্ঠে চেপে যাও। আজকে পৃষ্ঠে তুমি যদি না চাপো, এই সুযোগ আর পাইবা না। আর আমার পৃষ্ঠে চাপা একটা ভাগ্যের ব্যাপার। ইমাম হাসানও যেন চেপে গেল। হোসেন বলতেছে, না না গো, ওই লোকটা ঘোড়ার পৃষ্ঠে ছিল, হাতে একটা দড়ি ছিল, লাগাম ছিল, কিন্তু আমার ঘোড়াতে তো নাই। আমার নবীজি বলছে, হাসান তুমি বড় হইতে পারো, কিন্তু তোমার চাইতে বুদ্ধি জ্ঞানে বেশি হলো হোসাইন। কারণ হোসেন ঘোড়ায় কোনোদিন চাপে না, কিন্তু ঘোড়ার লাগাম থাকে এটা জানে। আমার নবীজি বলতেছে, হোসাইন আজকে আমার কাছে তো লাগাম নাই রে ভাই, তবে আমার পেছনে যে চুলগুলো আছে, ওই চুলগুলো ধরে টান দাও, ওটাই তোমার জন্য লাগাম। ওগো দিবানা হইয়া আডাকি তোমায়, সারা আদাও না গো একবার। ওগো পাগল হইয়া আডাকি তোমায়, সারা আদাও না গো একবার। আর প্রথম যেদিন আসিলে ভাবে, আর জিন্ন ইনসা দরুদ পড়ে কত গৌরবে। আর প্রথম যেদিন আসিলে ভাবে, আর জিন্ন ইনসা দরুদ পড়ে কত গৌরবে। যাক রহমতের সীমানায়
উম্মায় কাঁদে আসিতে সিজদায় ওগো গুনাহগার উম্মা আছে আমার কেমনে হবে পার ওগো দিবানা হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার ওগো পাগল হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার আর তোমার নূরে এ জগৎ নূরানি আর জিন্ন ইনসা দরদ পড়ে ফারেশতা আসমানি জাগা রহমতের সীমানায় কাঁদে আসিতে সিজদায় ওগো গুনাহগার উম্মা আছে আমার কেমনে হবে পার ওগো দিবানা হইয়া ডাকি তোমার সারা দাও না গো একবার আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির চুল মুবারক ধরিয়া যেন আপনার পৃষ্ঠের উপর চাপিয়া যেন বলতেছে চল ঘোড়া চল আমার নবীজি বড় আনন্দের সহিত গুটি গুটি পায়ে ইমাম হাসান হোসেনকে পৃষ্ঠের মধ্যে নিয়ে যেন ঘোরাঘুরি করে আমার নবীজির সাহাবীরা যখন দেখলেন দেখার পরে চিন্তা করে আল্লাহ গো আজকে যিনি দোনো জাহানের বাদশাহ আজকে তিনার পৃষ্ঠে ইমাম হাসান হোসেন উঠেছে আজকে নবীও খুশি ইমাম হাসান হোসেনও খুশি জোরে বলেন সুবহানাল্লাহ সাহাবীরা সবাই আসিয়া নবীজিকে গোল করে ঘেরাও করিয়া আমার নবীর সঙ্গে সবাই যেন মিচকে হাসি দেয় হঠাৎ করে আমার নবীজির দুই চোখ দিয়ে অশ্রু ঝরে যায় সাহাবীরা বলে হুজুর গো আজকে আপনার চোখে কেন পানি আপনার চোখে পানি দেখলে আমাদের মনে শান্তি আসে না আমরা সহ্য করতে পারি না হুজুর কেন কান্না করতেছেন একটু বলুন আমার নবীজি বলতেছেন আমার সাহাবীরা আজকে যে ইমাম হাসান হোসেনকে আমি পৃষ্ঠের উপরে নিয়ে আমি চলাফেরা করছি আজকে এই ইমাম হাসান হোসেনকে কারবালার ময়দানে এরা শহীদ হয়ে যাবে এদেরকে শহীদ করে দেওয়া হবে তবে বড় কথা হলো এটা শহীদ যারা করবে তারা আর অন্য কেউ নয় আমার সাহাবীর মধ্যে একজন সাহাবীর সন্তান আমার আওলাদের রাসূল ইমাম হাসান হোসেনের দুশমন হবে জোরে বলেন সুবহানাল্লাহ সাহাবীরা সবাই জানো আপনার একে অপরের দিকে তাকাইতেছে চিন্তা করছে হায়রে এমন কার পোড়া কপাল কার সন্তান ইমাম হাসান হোসেনের দুশমন হবে সাহাবীরা বলল হুজুর গো নামখানা যদি একবার বলে দেন আমরা বড় উপকৃত হব নবী আমার বললেন এই সময় যদি নামটা বলে দি তোমরা হয়তো তাকে কতল করে দিবে তোমরা হয়তো তাকে শহীদ করে দিবে অতএব নাম এখন বলা যাবে না সাহাবীরা বললেন হুজুর আমরা তাকে কিছুই বলবো না হুজুর গো শুধু নামখানা বলে দেন আবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সবচাইতে কাছের একজন সাহাবী ওই সাহাবীর সন্তান আমার ইমাম হাসান হোসেনের দুশমন হবে যে সাহাবীর নাম হলো আমিরে মুয়াবিয়া সঙ্গে সঙ্গে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে গেলেন যাওয়ার পরে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আমার সন্তান যদি ইমাম হাসান হোসেনের দুশমন হয় আমি কথা দিলাম আমি আমিরে মুয়াবিয়া জীবনে কোনোদিন বিবাহ করব না সন্তানও হবে না আর ওই সন্তান আমার ইমাম হাসান হোসেনের দুশমন হবে না এই চিন্তা করে বললেন বিবাহ করব না এবার বাবাজি ভাইরা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান হোসেনকে নিয়ে বাড়ির দিকে গেলেন এই দিকে যেন সকল সাহাবী বাড়িতে গেলেন সকাল বেলায় যখন ঘুম থেকে উঠেছেন ঘুম থেকে ওঠার পরে এবার আমিরে মুয়াবিয়া লক্ষ্য করতেছেন হায় রে আমার তো একটা রোগ হয়ে গেছে রোগটা কি রোগটা হলো এটা
যখন প্রস্রাবে যায়, প্রস্রাবের দ্বারে এত যন্ত্রণা হয়, আমিরে মুয়াবিয়া যেন থাকতে পারে না, ওই যন্ত্রণায় যেন কাতর হয়ে যায়। এবার আমিরে মুয়াবিয়া চিন্তা করলো কার কাছে যাওয়া যায়, দাওয়া নেওয়ার জন্য, ওষুধ নেওয়ার জন্য। সেই আমলে আমার নবীর চাইতে বড় ডাক্তার কেউ ছিল না, এখনো কেউ নাই, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমিরে মুয়াবিয়া আমার নবীজির কাছে গেলেন, যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার এমন একটা রোগ হয়েছে হুজুর, আমার এত যন্ত্রণা সহ্য করতে পারি না, আমাকে একটা দাওয়া দেন, ঔষধ দেন। নবী আমার বললেন, আমিরে মুয়াবিয়া তুমি এই জায়গায় বসো, আমি ঘরের মধ্যে থেকে আসতেছি। এইদিকে আমার আল্লাহ তাবারাক তাআলা হযরত ইসরাইল আলাইহিস সালামকে বললেন, যাও যাও, জলদি করে যাও, আমার নবীজিকে জানায় দাও, আমার নবীজি যেন আমিরে মুয়াবিয়াকে যেন ওষুধ না দেয়, দাওয়া না দেয়, কারণ নবী যদি দাওয়া দেয় ভালো হইয়া যাবে। আর আমার আল্লাহ তাবারাক তাআলা তাকে রোগ দিয়েছে একমাত্র বিবাহের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে জানায়া দাও, আমার হাবিবকে জানায়া দাও, আমার নবী যেন বলে দেয়, এ আমিরে মুয়াবিয়া তুমি বিবাহ করে নাও, এই রোগের একমাত্র ওষুধ হলো বিবাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা ভাইরা, আজকে জগতের মধ্যে এমন রোগ আছে যেই রোগটা বিয়ের পরে আমাদের সেরে যায়, বিয়ের পরে আমাদের রোগটা ভালো হয়। বাপজি ভাইরা, আজকে আমরা অনেক দেরি করে বিবাহ করে 30 বছর 35 বছরে অনেকে বিয়ে করি, কিন্তু আমার নবীজি বলেছেন যথেষ্ট পরিমাণে যখন বয়স হবে যুবক অবস্থায় বিবাহ করে ফেলো, যত জলদি পারো বিবাহ করে ফেলো, কারণ বিবাহ করলে আমাদের শারীরিক উপকারিতা আছে, জগতের উপকারিতা আছে, কাবিরা গুনাহ থেকে বঞ্চিত থাকে। ও বাবাজি ভাইরা, আমিরে মুয়াবিয়া বললেন, হুজুর গো, আমার কি তো হবে না, আমি কি ওষুধ পাবো না? আমার নবীজি বললেন, কেন দাওয়াত পাবে না, কেন ওষুধ তুমি পাবে না? আমার আল্লাহ তাবারাক তাআলা জানায়া দিয়েছে, তোমার দাওয়াত, তোমার ওষুধ হলো বিবাহ। আমিরে মুয়াবিয়া বললেন, হুজুর আমার সন্তান ইমাম হাসান হোসেনের দুশমন হবে, আমি তো চিন্তা করেছি আমি জীবনে কোনোদিন বিবাহ করব না। আমার নবী বললেন, ও আমিরে মুয়াবিয়া, আজকে তোমাকে বিবাহ করতে হবে, যেহেতু আল্লাহর উপদেশ, আল্লাহর আদেশ। আজকে ইমাম হাসান হোসেন কারবালার ময়দানে শহীদ হবে, এটা আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। কিভাবে শহীদ হবে সেটাও আমার আল্লাহ আমার নবীজিকে জানিয়ে দিয়েছে। আজকে এই কারবালার ময়দানে ইমাম হাসান হোসেন শহীদ হয়েছে, এটা সবাই জানতো, আমার নবীজি জানতেন, আমার মা ফাতেমা জানতেন, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন। ও বাবা যে ভাইরা, আজকে আল্লাহ তাবারাক তাআলা উনি আমার নবীজিকে বলে দিয়েছে, আজকে ইমাম হাসান হোসেন কারবালার ময়দানে যদি শহীদ না হয়, আপনার ইসলামের ঝান্ডা দন্দা ঈমান হবে না। আজকে ওই ইমাম হাসান হোসেন কারবালার ময়দানে নিজের জীবন, নিজের প্রাণকে বিলীন করে দিয়া আজকে ইসলামের ঝান্ডা দন্দা ঈমান করেছে। জগতের কাফেরেরা, জগতের বেদিনেরা, জগতের বেধর্মিকরা যতই চেষ্টা করুক ইসলামকে দমন করবে, পারবে না, পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। তারা যত ইসলামকে দমন করার চেষ্টা করে, আজকে সারা পৃথিবীতে মুসলমান অর্থাৎ ইসলাম ধর্ম পপুলারিটি অর্জন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মায়ের নামে কি নাম? জি, এই দেখেন শুক্রবারে মারা গেছেন, বাবা মায়ের নামে 500 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে উনার বাবা মাকে যেন জান্নাতবাসী করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। এই আমার বাবাজি ভাইরা, একটু শুনে নেন, জানালে আমার ওই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, হুজুর গো, তুমি কি আমাকে বিবাহ করতে হবে? বলে হ্যাঁ করতে হবে। আজকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমিরে মুয়াবিয়াকে বিবাহের কথা বললেন। ওই বিবাহের কথা বলার পরে আমিরে মুয়াবিয়া বাড়িতে আসলেন, আসার পরে চিন্তা করে, আল্লাহ গো, আমি বিবাহ করব, কিন্তু আমার সন্তান হইলে ইমাম হাসান হোসেনের দুশমন
হবে। উনি চিন্তা করলেন এমন একজনকে বিবাহ করব যার যাতে সন্তান আদি না হয়, কিন্তু আমার আল্লাহ যদি দেয়, কারো কি সাধ্য আছে, ক্ষমতা আছে, সন্তান নিবে না। বাবাজি ভাইরা আমার, আমিরে মুআবিয়া চালাক করে এমন একজনকে বিবাহ করলেন, 60 বছরের ঊর্ধ্বের একজন মহিলাকে বিবাহ করলেন। কারণ কানুনে শরিয়াতে আছে, শরিয়াতের মধ্যে আছে একজন মহিলা 60 বছর পরে সন্তান জন্ম দিতে পারে না, সন্তান গর্ভে ধারণ করতে পারে না। এই জন্য আমিরে মুআবিয়া 60 বছরের ঊর্ধ্বের একজন মহিলাকে বিবাহ করলেন। আর যেমনই বিবাহ করলেন, কয়েকদিন পরে খবর আসলো আমিরে মুআবিয়া বাবা হতে চলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। কাউকে 10টা সন্তান দিয়েছো কিন্তু জমি জায়গা নাই, বসবাস করবে কোথায়, বাড়ি ঘর কোথায় করবে কোথায়? আর কাউকে কোটি কোটি টাকা দিয়েছো কিন্তু একটাও সন্তান দাও নাই। তাই বলছে তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। আবার মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, তুমি কারো কলি যায় আগুন দিলা, মা বাবা কেড়ে নিয়া, আবার কারো করিলা চির দুঃখী সন্তান লাশ বানায়া, আবার কাউকে তুমি কান্দাও দয়াল মনের মানুষ কেড়ে নিয়া, আবার কাউকে অল্প বয়সে রাখলে তুমি বিধবা বানায়া রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা। ওই আমার বাবাজি ভাইরা, ওই আমিরে মুআবিয়ার সন্তানই হয়েছিল আমার নবীজির, আপনার বংশের আমার নবীজির আওলাদের ইমাম হাসান হোসেনের দুশমন। কিন্তু বাবারা ওই আমিরে মুআবিয়ার সিংহাসন ছিল না। অনেকেই বলে আমিরে মুআবিয়ার সিংহাসনের জন্য ইমাম হাসান হোসেন যুদ্ধ করেছে, কিন্তু না না না, আমার ইমাম হাসান হোসেনের সিংহাসন ছিল, আমিরে মুআবিয়ার ছিল না। যখন ইমাম হাসানকে যখন সিংহাসনের দায়িত্বটা দেওয়া হলো, কয়েক আপনার মাস, কোন রাবি বর্ণনা করেছে 6 মাস, কোন রাবি বর্ণনা করেছে 4 মাস। এই 4 মাস 6 মাস সিংহাসনে ছিল আপনার ওই সিংহাসনে থাকার পরে চিন্তা করলো, আল্লাহ গো, আজকে কুফার মধ্যে আমি থাকতে চাই না, আমি সোনার মদিনায় যেতে চাই, কারণ আমার নবী রওজা না দেখলে আমি ইমাম হাসান শান্তি পাই না। অতএব আমার সিংহাসন
সিংহাসনের দরকার না, আমার নবীর দরকার, আমি নবীজির কাছে যাইতে চাই। আমিরে মুয়াবিয়াকে বলল, হে আমিরে মুয়াবিয়া, আজকে আমার এই সিংহাসনটা তুমি দেখাশোনা করবে, তোমাকে ওসিয়ত করে গেলাম, আমার ভাই যদি আসে আমার ভাইকে সিংহাসন দিয়ে দেবে, আমার ভাইয়ের সন্তান যদি আসে আমার ভাইয়ের সন্তানকে সিংহাসনটা দিয়ে দিবে, এক কথায় আমাদের আওলাদ যদি আসে আমাদের আওলাদকে এই সিংহাসন দিয়ে দিবে। তবে আমি সিংহাসনে বসার জন্য আমি অত ইন্টারেস্টেড নয়, এই জন্য আমার নবীর মহব্বতে আমি সোনার মদিনায় যেতে চাই, আমার নবীর সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই। ওসিয়ত মোতাবেক আপনার আমিরে মুয়াবিয়াকে সিংহাসন দেওয়া হলো। আবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে আসলেন, নবীজিকে সালাম দিলেন, সালামের উত্তর আমার নবীজি দিলেন। ইমাম হোসেনকে বলল, হোসেন যাও যাও, আপ তুমি চলে যাও কুফাতে, সিংহাসনটা তুমি নিয়ে নাও। হোসেন বলল, ভাই গো, আজকে আমার ভাই বেঁচে থাকতে আমি হোসেন সিংহাসন নিব না। আজকে আমাদের ভাইদের মধ্যে এমন ভাবে আপনার এক ভাই অপর ভাইয়ের প্রতি আপনার হিংসা নিয়ে আপনার বসে আছে, এমন ভাই জগতের মধ্যে আছে যে ভাইয়ের প্রতি ভাইয়ের মহব্বত নাই, শুধুমাত্র টাকার জন্য, জমির জন্য, পয়সার জন্য ভাইয়ের সঙ্গে অপর ভাইয়ের মিল নাই। কিন্তু বাবা একটা জিনিস লক্ষ্য রাখবেন, হিংসায় কোনোদিন মানুষের উপকার হয় না, বরং ক্ষতি হয়। হিংসায় মানুষের উপকার হয় না, মানুষের ক্ষতি হয়। কারণ হইল যে মুসা আলাইহিস সালামের জামানায় একজন বলেছিল, মুসা তুমি তো আল্লাহর পয়গম্বর, বলে হ্যাঁ, তো তোমার আমি ধর্ম আমি গ্রহণ করব, আমাকে এমন একটা মেশিন দাও যাতে আমাকে কাজকর্ম করতে না হয়। তো বলল ঠিক আছে দিব। আল্লাহকে বললেন, আল্লাহ বললে, হে মুসা কালিমুল্লাহ, যাও আমি একটা পাথর দিলাম, এই পাথরটা ওই বান্দাকে বলে দিবা যে ঘষে, পাথরটা ঘষে যেটা চাইবে সেটাই পাবে, তবে একটা শর্ত, ও যেটা চাইবে ওই একটা পেলে অন্য মানুষ দুইটা পাবে। জি, ওই একটা পেলে অন্য মানুষ দুইটা পাবে। মানে ও যদি পাথর ঘষে বলে আমার একতলা বাড়ি হয়তো লোকের দুই তালা হবে, ও যদি পাথর ঘষে বলে এক থালা খাবার হয়তো লোকের দুই থালা হবে, এটাই শর্ত। মুসা কালিমুল্লাহ বললে ঠিক আছে। এবার কিন্তু ওই পাথরটা নিয়ে এসে ওই বান্দাকে দেওয়া হলো, আর কথাটা বলে দিল যে এক তোমার হবে একটা, লোকের হবে দুইটা। এবার ও পাথরটা নিয়ে গিয়ে বাড়িতে চিন্তা করছে, আহারে কষ্ট করে চাইলাম আমি, বইলাম আমি, নিয়ে আসলাম আমি, আর আমারই একটা লোকেরই দুইটা, যে আমারই একটা লোকেরই দুইটা, বলে এ পাথর ঘুষবো না আর লোকের উপকার করব না। ও চলে গেল বিদেশে, কিন্তু বিবিকে বলে দিয়ে গেল যে বিবিরে এই পাথরের কেরামতি এই রকম আছে, তবে জীবনে পাথর ঘষিস না। এখন স্বামী চলে গেছে বিদেশে, এখন সন্তান ক্ষুধার্ত থাকলে মা কি থাকতে পারে বাবা? পারে না। ওই বিবি পাথর ঘষেছে আর বলেছে একতলা খাবার হ, লোকের দুই তালা হয়ে গেছে, একতলা বাড়ি হয়ে যা, লোকের দুই তালা হয়ে গেছে। এবার 6 মাস পরে যখন বাড়িতে ফিরছে, দেখছে গ্রাম, পুরো গ্রাম পরিবর্তন হয়ে গেছে। এ তো বুঝে নিয়েছে নিশ্চয়ই বিবি আমার পাথর ঘষে দিয়েছে। বাড়িতে আসার পরে বলছে, বিবিরে পাথরটা কই? বলে এই দেখেন পাথর। বলে পাথরটা ঘষেছিস কেন? বলে ছেলেরা অনাহারে ছিল, বৃষ্টির সময় পানি পড়তেছিল, এই জন্য আমি পাথরটা ঘষতে বাধ্য হয়েছি। এবার ও চুপ করে গালে হাত দিয়ে বসে চিন্তা করছে যে এই মানুষের দুই তলা থেকে একতলা কি করে করা যায়, কারণ আমার যা আছে আমার চাইতে যাতে গ্রামের মানুষের কম থাকে, এই চিন্তা বসে বসে ও করছে। এখন শয়তান বলতেছে, খ্যাপা কোথাকার, তুই একতলা চাইলে লোকের দুই তলা হয়, তোর এক থালা খাবার চাইলে লোকের দুই তলা হয়, তুই বুদ্ধি পেয়েছিস না? তুই বল যে আমার এক চোখ কানা হয়ে যা, লোকের দুই চোখ কানা হয়ে যায়। জি, তোর তো এক চোখ থাকবে, তুই তো তাও এক চোখে দেখতে পাবি, তুই বল যে এক চোখ কানা হয়ে যা, লোকের দুই চোখ কানা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বললো যে এক চোখ কানা হয়ে যা, লোকের দুই চোখ কানা হয়ে গেল। হুড়াহুড়ি মারামারি শুরু হয়ে গেল। আর এই দিকে আল্লাহ তাবারক তাআলা বললে, এ মুসা যাও তুমি পাথরটা নিয়ে এসো, কারণ এই বান্দা পাথর নেওয়ার যোগ্য নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, হিংসায় আমাদের উপকার হয় না, বরং ক্ষতি হয়। এই দেখেন আফজাল হোসেন সাহেব, এই দেখেন আজকে সভাপতি ছিলেন, উনি 500 টাকা দান করেছেন। আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। হে বাবাজি ভাইরা,
আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির রওজায় আপনার সালাম দিলা। আমার ইমাম হোসেনকে বললেন, হোসেন আজকে তুমি সিংহাসনটা নিয়ে নাও। হোসেন বলল, না না, আমার ভাই বেঁচে থাকতে আমার সিংহাসনের প্রয়োজন নাই। এবার বাবাজি ভাইরা, আমিরে মুআবিয়া অসুস্থ হয়ে পড়লেন, বারবার চিঠি পাঠায়, পেগাম পাঠায়, হোসেন আসো আসো তোমাদের সিংহাসনটা বুঝে নাও। ও হাসান আসো আসো একবার সিংহাসনটা বুঝে নাও। আমি এইখান থেকে একবার সোনার মদিনায় আমার নবীর সঙ্গে দেখা করতে যেতে চাই। আর আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলা যাবে না ইয়া হাবিবাল্লাহ? আর আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। নবী আমার মদিনায় নিবানি। নবীজি আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া, আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া, অন্তরে মদিনার পুরাণে নবী, অন্তরে মদিনার পুরাণে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। তুমি আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, তুমি আমার মদিনায় নিবানি। আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও গেলেন না, হোসাইনও গেলেন না, আমিরে মুআবিয়া ইন্তেকাল করলেন। এইদিকে তার সন্তানকে ওসিয়ত করে গেলেন, বলে সন্তান রে, আজকে সিংহাসনটা নবীর আওলাদ যদি আসে নির্দ্বিধায় এই সিংহাসনটা তুমি দিয়ে দিবা। কিন্তু সিংহাসনের প্রতি ইয়াজিদের মায়া হয়ে গেল, ইয়াজিদের লোভ হয়ে গেল। এই জন্য এবার মাথায় তার বুদ্ধি খেলতে লাগলো, ইমাম হাসান হোসেনকে যদি কতল করতে পারি, শহীদ করতে পারি, এই সিংহাসনের মালিক আর কেউ নয়, আমি ইয়াজিদ হয়ে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বুদ্ধি তার মাথায় চলে আসলো। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার বিবির হাত দিয়া বিষ পান করায়া শহীদ করলো। জীবনী অনেক আছে রে বাবা, ইমাম হাসান হোসেনের জীবনী করতে গেলে 7 দিন অতিবাহিত হয়ে যাবে, তবুও শেষ করা যাবে না। আপনাদের শুধুমাত্র একটু কিঞ্চিত পরিমাণে একটু টাচ দিয়ে যায়, কারণ হইল সামনে আর বেশি দিন নয়, মুহররমের সময় চলে আসে। এই জন্য চিন্তা ভাবনা করলাম একটু ইমাম হাসান হোসেনের আলোচনা করে দিই। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার বিবির হাত দিয়ে বিষ পান করাইয়াছিলেন। আমাদের একজন বাদশা ছিল, আল্লাহ ওয়ালা ছিলেন, যার নাম হলো হারুন আর রশিদ বলে। নাম শুনেছেন? শুনেন নাই? ওই হারুন আর রশিদ বলেছিল, বেটারে জীবনের সব কথা বিবিকে বলিও, কিন্তু মনের কথা খুলে বলিও না। এখন স্বামী চিন্তা করতে যে হায় রে, বিবি তো আমার অর্ধাঙ্গিনী, বিবি তো আমার মনের কথা শুনবে, তো আমার বাপ কেন বলে গেল যে বিবিকে মনের কথা খুলে বলিও না? একটু পরীক্ষা করতে হবে। জি, আজকে দেখবেন পরীক্ষা করবেন, বাজারে যাওয়ার পরে আপনি কিছু কিনলেন, খাইলেন, খাওয়ার পরে এসে বিবিকে বললেন যে আজকে দারুণ সুন্দর একটা ফল পেয়েছিলাম, খেলাম, খুব ভালো লাগলো। এখন বিবি বলবে না যে তুমি খেলা, যাক মোটামুটি তোমার মনের আশা তো পূর্ণ হইলো, আমিও খুশি, তুমি খুশি তো আমি খুশি, এই কথা বলবে না। আপনি এসে যখন বলবে, বলে তুমি নিজে একাই খেলা, কই আমার লেগে তো লিয়েছিলে না? জি হ্যাঁ বাবজি ভাইরা, তো হারুন আর রশিদ বললেন যে নিজের বিবিকে মনের কথা খুলে বলিও না। হ্যাঁ, এবার সন্তান চিন্তা করছে মনের কথা কেন বলবো না, কারণ ও তো আমার জীবন সঙ্গিনী, ও তো আমার অর্ধাঙ্গিনী, বলা যাবে না কেন? এর জন্য আমার বাপ বলেছে তো পরীক্ষা করা দরকার। জি, পরীক্ষা করা দরকার। হারুন আর রশিদের সন্তান একটা ছাগল কিনেছে, ছাগলটাকে কেনার পরে ওই ছাগলটাকে বন জঙ্গলের মধ্যে নিয়ে গেছে। বন জঙ্গলের মধ্যে নিয়ে যাওয়ার পরে
আপনার হালাল করেছে, মাথাটাকে অর্ধেক করেছে, আর যেন ধরটাকে অর্ধেক করেছে, ধরটাকে আপনার পুঁতে দেওয়া হয়েছে। মাথাটা গামছার সঙ্গে বেঁধে নিয়ে বাড়িতে নিয়ে আসার পরে বিবিকে বলছে, বিবি রে, আমি একজন মানুষের মাথা কেটে নিয়ে এসেছি, ঘরের মধ্যে পুঁতে দে, কিন্তু এই কথা খবরদার কাউকে বলবি না। বিবি বলল, স্বামী গো, আমি যদি এখন পরকে কাউকে বলি, তোমাকে পুলিশ প্রশাসন ধরে নিয়ে যাবে, আমি তো ইতিম হয়ে যাব, আমি তো বিধবা হয়ে যাব, কষ্টটা আমার হবে, লোকের তো হবে না, অতএব এই কথা কাউকে বলা যাবে না। ঘরের মধ্যে আপনার পুঁতে দেওয়া হলো ছাগলের মাথাটা। 4 বছর পার হয়েছে, ওই আপনার বৌমার আপনার মা বাড়িতে বেড়াতে এসেছে। দেখবেন কিছু মেয়ের সংসার আপনার পাল্টে যাওয়ার কারণ বা সংসার ভেঙে যাওয়ার কারণ কিন্তু ওই মেয়ের মায়ের চালাকির জন্য হয়। কিছু মেয়ের মায়ের চালাকির জন্য কিছু আপনার মানে মেয়ের সংসারটা ভঙ্গ হয়ে যায়। বাপজি ভাইরা, ওই বৌমার মা এসেছে বাড়িতে। এখন মা আর বেটি গল্প করতে করতে কিছুক্ষণ পরে বলতেছে, মা গো, তুমি কি জানো, কি নাম, আতিফুর রহমান বাবা মায়ের নামে 700 টাকা দান করেছে। বলছে, মা তুমি কি জানো তোমার জামাই কত বাহাদুর, কত মস্তান? বলে, কেন রে মা, কি হয়েছে? বলে, একটা মানুষের মাথা কেটে নিয়ে এসে ঘরের মধ্যে পুঁতে রেখেছে, এখনো পর্যন্ত একটা পশু পাখি তো টের পাইনি। মা তুই যেন জীবনে কাউকে বলিস না, না তোর জামাইকে জেল হয়ে যাবে। এমদাদ হোসেন 500 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করেন। বাপজি ভাইরা, ওই মা বলতেছে, বেটি তোর কি মাথা খারাপ? আমি তো কাউকে বলবো না। এবার মা বাড়ি গেছে, 1 বছর পার হয়ে যায়, আরো একজন তার বুড়ি মহিলার সঙ্গে পেয়েছে। বলে, বুবু আর জানিস আমার জামাই এত বাহাদুর যে একটা মানুষের মাথা কেটেছে, কেউ জানতে পারেনি, তুই যেন বুবু আর কাউকে বলিস না। ও বলছে, তোর মাথা খারাপ, তোর কথা কোনোদিন কাউকে বলেছি? এই প্রমাণ কি করে দিতে পারবে? হ্যাঁ, দুই বুবুতে গল্প করছে, আবার 1 বছর পার হয়েছে, ও আবার আরেকজনকে বলেছে তুই যেন কাউকে বলিস না, ও আবার আরেকজনকে বলেছে তুই যেন কাউকে বলিস না। এই করতে করতে সারা এলাকার মানুষ জেনে গেছে। প্রশাসন বাড়িতে এসে হাজির। নজরুল হোসেন সভাপতি, এই দেখেন 500 টাকা দান করেছে, আল্লাহ যেন দান কবুল করেন। তৈমুর আলী, এই দেখেন পালসার থেকে 500 টাকা দান করেছে, আল্লাহ যেন দান কবুল করেন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। বেনামে 300 টাকা দান করেছেন জি ফরাজ হোসেন, ফরাজ হোসেন, এই দেখেন ফরাজ হোসেন বাবা মায়ের নামে 2000 টাকা দান করেছে। দোয়া করতে বলেছেন, দোয়া করব ইনশাআল্লাহ, কারণ দোয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ। সিরাজুল, এই দেখেন 200 টাকা দান করেন বাবা মায়ের নামে। যাক সুবহানাল্লাহ, বাবা মায়ের নামে দিয়েছে, যাক কালেকশন হবে বাবা। এই দেখেন এবার কিন্তু প্রশাসন এসেছে, আসার পরে ওকে গ্রেফতার করেছে। বলছে, হুজুর এটা মানুষের মাথা নয়, এটা হচ্ছে ছাগলের মাথা, আপনি একটু রিসার্চ করে দেখতে পারেন। যখন দেখলো মাশাআল্লাহ যে ওটা ছাগলের মাথা, এবার স্বামী বুঝতে পারলো। নাসিম হোসেন, এই দেখেন নাসিম হোসেন, জাযাকাল্লাহ 2000 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করেন। সকলে বলেন আমিন। তো বাবা এই দেখেন, এই জন্য ওই স্বামী বুঝতে পারলো যে বিবিকে মনের কথা খুলে বলতে নাই। বাবজি ভাইরা, এখন আমার মায়েরা রাগ করবে যে আচ্ছা মৌলবি পেয়েছিলাম যে স্বামীদেরকে অন্যরকম কথা বলছে। এই মা, আজকে তোমাদেরকে আমার নবীজি সম্মান করতে বলেছেন, এটা ঠিকই, কিন্তু বিশ্বাস করতে বলে নাই। জি, কিন্তু বিশ্বাস করতে বলে নাই, কারণ তোমরা কখন কাকে কি কথা বলো এটা কেউ বলতে পারবে না। আমার নবী নিজেই বলেছেন, নারীরা সবচাইতে বেশি জাহান্নামী হবে 3টা কারণে। এক হচ্ছে স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করার কারণে, দ্বিতীয়ত হচ্ছে আপনার গীবত করার কারণে, আর তৃতীয়ত হচ্ছে বেপরদায় থাকার কারণে। এই 3টা কারণে নারীরা বেশি জাহান্নামী হবে। এই বাবাজি ভাইরা, ওই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা বিষ পান করায়া শহীদ করেছিলেন। আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আপনার কারবালার ময়দানে গিয়েছিলেন। কারবালার ময়দানে যাওয়ার পরে ইয়াজিদকে ডাক দিয়ে তলোয়ার নিয়ে বলেছিল, ও ইয়াজিদ, আজকে তোর বুকে যদি সাহস থাকে আমি হোসাইনের সঙ্গে যুদ্ধ করে, আজকে আমার সঙ্গে যুদ্ধ করে আমাকে শহীদ করে দে, কারণ আমি যতক্ষণ পর্যন্ত শহীদ
শহীদ না হব ততক্ষণ পর্যন্ত মুসলমানের প্রতি অত্যাচার বন্ধ হবে না। ততক্ষণ পর্যন্ত মুসলমানের প্রতি অত্যাচার বন্ধ হবে না। আজকে কারবালার ময়দানটা খুব মর্মান্তিক ময়দান রে বাবা। এই কারবালার জায়গাটা শুনলে পারে আমাদের শরীরটা যেন কেমন করে ওঠে। এই কারবালার খবরটা শুনলে পারে আমাদের মনটা পরিবর্তন হয়ে যায়, আমাদের মনে যেন কেমন একটা আঘাত লেগে যায়। আজকে বাবা ওই কারবালার ময়দানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করিয়া আজকে ইসলামকে দ্বন্দ্ব ঈমান করেছে। ইমাম হোসেনের আগে আব্দুল ওয়াহাব বলে একজন আল্লাহর বান্দা ছিল, নতুন বিবাহ করেছে, কারবালার ময়দানে গেছে। মা বলেছে বেটারে কারবালার ময়দান থেকে ফিরে আসবি না, শহীদ হয়ে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ।